সাপের লেজে আপনি পা দিলেন কেন? এটা সাপের লেজ। এই অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বেনজির আজিজকে কারা তৈরি করেছে? সাপের মাথা, স্যুট পরা, শাড়ি পরা তারা কারা? তাদেরকে আঘাত করলেন না কেন? আর যারা আর নাই, ইউনিফর্ম ছাড়া লোক করে নাই, লুটপাট করে নাই, ব্যবসায়ীরা করে নাই, ব্যাংক লুট করে নাই, রিজার্ভ ফান্ড লুট করে নাই, তাদেরকে আপনি আঘাত করলেন না কেন? খন্দকার মাশরুকুর রহমান, মাশরুক ভাই আপনার কাছে যেতে চাই। রাজনীতিতে বেশ আলোচনায় আছে অনেক কিছু। আজ আপনি জানেন যে বিএনপি নেতারা খালেদা জিয়ার একটি জীবনী গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে সেখানে অনেকটা সরকারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে এই সরকার বিএনপির কাউকে বাঁচতে দেবে না, এ ধরনের একটি মন্তব্য এসেছে। আপনার কি মনে হয় যে বাংলাদেশের রাজনীতি এখন দমনপীড়ন বা নির্যাতন এগুলোর মাত্রা বেড়েছে, যা বা বিএনপি নেতাদের অভিযোগেরই সত্যতা কি? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচক। আজকে যে মুহূর্তে আমরা এই টকশোটা শুরু করতে যাচ্ছি, সেই মুহূর্তে বাংলাদেশে এটা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করছে। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কায়মন বাক্যে বলবো, আমরা একটা গরিব দেশ, এখান থেকে এই দুর্যোগ থেকে যত আমাদের সাধারণ মানুষ ক্ষয়ক্ষতির দিক দিয়ে তারা বাঁচতে পারে সেই দোয়াই করে। এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত সেরকম কোনো যেভাবে এটাকে মানুষের মুখে বা মিডিয়া প্রচার করেছে ভালো অর্থেই সাবধান হয়েছে মানুষ। 8 লক্ষ মানুষকে ইসের থেকে সরিয়ে নিয়ে ঘূর্ণিঝড় রেমাল উপকূলীয় এলাকা অতিক্রম করছে, ওরকম ক্ষয়ক্ষতি এখনো পাওয়া যায়নি। দেখেন, আর একটি বিষয়, বাংলাদেশে এখন টপ অফ দ্য কান্ট্রি 3টি বিষয়। নাম্বার 1, ঝিনাইদহ সাবেক এমপি নিখোঁজ, আইনের ভাষায় তাকে হত্যা করা হয়েছে এই কথা এখনো বলা যায় না। দ্বিতীয়, বাংলাদেশে একটি সর্ববৃহৎ আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত, পুলিশ বাহিনীর সাবেক প্রধান বেনজির সাহেবের অস্থাবর সম্পত্তি ক্রয় করেছে, বাজেয়াপ্ত করেছে। তৃতীয়, দেশের গর্ব, যারা বিদেশি আক্রমণ থেকে দেশকে রক্ষা করে, আমরা যারা রাজনৈতিক দলের কর্মী কিংবা সুশীল সমাজ, যাদেরকে অ্যাড্রেস করার পূর্বে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে থাকেন বা বলতেন, তারই সাবেক প্রধান একসময় বিডিআর প্রধান ছিলেন। আমেরিকা তার দুর্নীতির কারণে এবং কিছু সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রভাবিত করার কারণে তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছে। এ বিষয়ে দু একটি কথা বলে আপনি যেটা দিয়ে শুরু করেছেন, বিএনপির প্রতি অত্যাচার নির্যাতন, সেটা আমি বলবো। আমি একটু বলবো, আমাকে একটু প্রথম সময় দিয়েন, পরবর্তীতে নয় কম দিয়েন, তা নাহলে আমি জিনিসটা শেষ করতে পারবো না। একটা অগণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় বেনজির আজিজ এরকম সৃষ্টি হয়, আমি বলবো এটা 2টি মেসেজ, 2টা দিক। প্রথমত, বেনজির সাহেব আগে যারা অ্যাডমিন ক্যাডারে, তাদের স্বপ্ন থাকতো 3টা জিনিস হওয়া: এসডিও, ডিসি, সচিব হওয়া। মাথায় চিন্তা থাকতো আমি এটা হব। পুলিশের আমি মনে করি 3টি প্রাইস পোস্ট: ঢাকা পুলিশ কমিশনার, র্যাবের ডিজি, আইজি। 3টা পদেই ওনার দায়িত্ব পালন করার সৌভাগ্য হয়েছে। প্রাইস পোস্টিং বলে আমি মনে করি। আমি এখানে একটা বার্তা, যারা এখন এসপি বিলো যারা আছেন তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই, সরকারের অবৈধ নির্দেশ, অনৈতিক কাজ পালন করতে গিয়ে
নিজের ক্ষতি হয়, এই দায়িত্ব না নিয়ে চাকরি ছেড়ে দেওয়া ভালো। দেখেন, আমি আওয়ামী অধিষ্ঠিত এলাকার একটি রাজনৈতিক দলের কর্মী। এই মুহূর্তে মাদারীপুর জেলার যে ছেলেটি এসপি, আমার সাথে কখনো দেখা হয়নি এবং আমি নির্দ্বিধায় বলতে পারি কোনো সৎ নির্ভীক এসপি পুলিশ অফিসার বাংলাদেশে কম আছে। মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বাভাবিক তাহাজ্জুদ নামাজ এসে পড়ে, আমার সাথে তার কখনো দেখা হয়নি। আওয়ামী লীগ বিএনপি বলেন, সাধারণ মানুষ বলেন, বলেছে এরকম এসপি মাদারীপুর ইতিহাসে আসে নাই। আর একজন এসপির নাম আমি ভুলে গিয়েছি, একজন বিখ্যাত সাংবাদিক বলেছেন তিনি এসপি থাকা অবস্থায় প্রাইভেট পড়িয়ে সংসার পরিচালনা করেছেন। পুলিশ বাহিনীতে এরকম সৎ অফিসার অনেক আছেন এবং তাদের অনেক ভালো আমি যে মেসেজ বলতে চাই, তো আছে। আজকে বেনজির সাহেবের এই দায়িত্ব সরকার নিতে চায় না। ঠিক আজিজ সাহেব উনি যখন বিডিআরের ডিজি ছিলেন, সীমান্ত রক্ষা করে, আপনি এই মুহূর্তে ভারতের সাথে আমাদের মুদ্রার পার্থক্য কত আপনি দেখেন। সীমান্ত যদি এই বাহিনী যদি এখানে সৎভাবে কাজ করে, পার্থক্য অনেক হয়ে যায়। একসময় হয়েছে, মতিন চৌধুরী যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, একটা কারণে, অন্য কোনো কারণ নাই, সীমান্তকে সে সোজা করে ফেলেছিলেন। আমি ওখান থেকে যে লোকটা আর্মি চিফ আমি বানাবো, তার পা হইতে মাথা পর্যন্ত রিপোর্ট সরকারের উচ্চ পর্যায়ের কাছে গোয়েন্দারা সাবমিট করে। আমি সঙ্গত করেন, নাম বলবো না, এই অঞ্চলের একসময় এমপি ছিলেন, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন, গোয়েন্দারা তাকে একটা রিপোর্ট দিলেন, একটা রিপোর্ট, একটা কারণে তাকে বানাতে পারলেন না। যারা বানালেন আর যাদের অনৈতিক কাজ এরা বাস্তবায়ন করলেন, আপনার 2018 সালের নির্বাচনের পর আর্মিদের ভূমিকা, এদেশে সাধারণ যাদের জনগণের টাকায় বুট স্যুট কাপড় হয়, যে ভূমিকা তাদের সামরিক বাহিনীকে প্রশ্নের সম্মুখীন করেছেন। আমি আপনাকে বলতে চাই, এখানে দেশের জন্য একটা ক্ষতিকারক বিষয় হয়ে গিয়েছে। 2 জন ইউনিফর্ম পরা মানুষের বিরুদ্ধে এটা দেশকে ক্ষতি করেছে। আমি বলতে চাই, এরা হলো সাপের লেজে আপনি পা দিলেন কেন? এরা সাপের লেজ। এই অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বেনজির আজিজকে কারা তৈরি করেছে? সাপের মাথা, স্যুট পরা, শাড়ি পরা তারা কারা? তাদেরকে আঘাত করলেন না কেন? আর যারা আর নাই, ইউনিফর্ম ছাড়া লোক করে নাই, লুটপাট করে নাই, ব্যবসায়ীরা করে নাই, ব্যাংক লুট করে নাই, রিজার্ভ ফান্ড লুট করে নাই, তাদেরকে আপনি আঘাত করলেন না কেন? সুপরিকল্পিতভাবে আমি কই 2টা বাহিনীকে বিতর্কিত করে দেশের ক্ষতি করেছে। এবং আমি যারা আছেন তাদেরকে হুঁশিয়ার করতে চাই, সাবধান হয়ে যান, সাধু সাবধান। এরকম দায়িত্ব সরকার আর নেবেন আপনাদের, এটা দেশের জন্য খুবই ক্ষতি হয়েছে। আর পাশাপাশি আমি একটা বলতে চাই, এটা চাকরিজীবী সরকারের চাকর প্রজাতন্ত্র কর্মকর্তা কত দরকার? এটা মানুষের কত দরকার? কেন দরকার? ব্যবসা করতে হবে কেন সবাই? আপনার চাকরিজীবী, আপনি রিটায়ার করলেন কবে? ব্যবসা শুরু করলেন কবে? আমি ধরে নিলাম আপনারা প্রমাণ করতে পারবেন এটা আপনার কোম্পানি নামে, কেন দরকার আপনার ব্যবসা করা? সবাই তো সবকিছু মানায় না। আমি আপনাকে বলতে, ঢাকা একজন শিক্ষক একটা ছাত্রীর সাথে অশ্লীল আচরণ করে, পরিবারের সদস্য পারবে, আমি বলি অনেক কিছু অনেকে মানায় না। আমি বলি আপনাকে, আপনারা জানেন এই মন্ত্রী হলে তার একটা মন্ত্রী হওয়ার আগে আমি ব্যবসা করবে, উনি আওয়ামী লীগ করেন, ব্যবসা করবে না। উনি কালকে মন্ত্রী, ওনার সকল লাইসেন্স ওনাকে সারেন্ডার করতে হবে। কি কারণে? আবেগ অনুরাগে বশবর্তী হইয়া উনি ওনার পক্ষে পারে আত্মস্বজন দিতে। নীতি নৈতিকতার প্রশ্নে অনেক কিছু অ্যাভয়েড করতে হয়। অ্যাভয়েড করতে কি বলি, লাভজনক কোনো পদে থাকতে পারবেন না, থাকতে পারবেন। আমি আপনাকে বলি, সেটা আমি বলি, বেনজির সাহেব আপনি রিটায়ার করলেন কবে? এই ব্যবসা শুরু করলেন কেন? কেন চাকরিরত আপনি চাকরি করলেন? আর একটা জিনিস আপনাকে আমি বলতে চাই, উনি যখন পুলিশ কমিশনার, কোনো পুলিশ কর্মকর্তা বলে নাই উনি আমার কাছ থেকে ঘুষ নিয়েছেন। কোনো ব্যবসায়ী বলে নাই উনি ওনার ওই পুলিশের থাকতে লজিস্টিক্যাল ডিপার্টমেন্ট আছে যে ব্যবসায়িক কমিশন নিছে।
কোত্থেকে টাকা পেল? র্যাবের ডিতে কোত্থেকে টাকা পেল? ওনার আমলে র্যাবের উপরে স্যাংশন হয়েছে না, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের জন্য হয়েছে।